আমাদের বাঙালিদের মধ্যে সবকিছুর ভিতরে খালি একটা নেগেটিভ নেগেটিভ খোঁজার, কিন্তু একটু যদি পজিটিভ ওয়েতে দেখিয়ে দেখা যাবে যে সবকিছু যা হয় ভালোর জন্য হয়। ধরেন এই যে ছাগল কাহিনী হইলো, হ্যাঁ, ছাগলের দাম নিয়ে কত কি কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসলো, এগুলো নিয়ে সবাই ছি বলছি, একজন মানুষ দেশ পলাতক হয়ে গেলেন। কিন্তু এর ভিতর থেকে যদি আপনি পজিটিভটা চিন্তা করেন, দেখেন আগের যুগে নাটক সিনেমায় কি দেখা যাইতো, দুই ভাই বোন জন্মসূত্রে আলাদা হয়ে গেছে, পরে অনেক গান গেয়ে লকেটের মধ্যে ছবি দেখে মিলাই টিলাই পরবর্তীতে অনেক কাহিনী টাহিনী করে তারা এক হইতো। কিন্তু এই ছাগল কাহিনীর পরে দেখেন দুই ভাই বোন যারা কেউ কাউকে কখনো দেখে নাই, চেনে না, জানে না, তারা কিন্তু এক হয়ে গেল। এক ছাগল তাদের ওই লকেটের মতো কাজ করলো, তাদের ওই গানের মতো কাজ করলো। এক ছাগল দুই ভাই বোনকে মিলাই দিল। ব্যাপারটা কত পজিটিভ। তারপরে এই যে এখন আমরা শুরু করছি, ড্রাইভার সাহেবের ছেলের কেন BMW আছে, মার্সিডিজ আছে, এগুলা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। দেখেন আগের যুগে শাবানা ম্যাডামের সিনেমা দেখলে আমরা কি শিক্ষা পাই। সেলাই মেশিন চালাতে চালাতে বড় বড় শিল্পপতি আমরা কিন্তু মুহূর্তের ভিতর দেখতে পেয়েছি। তো সেলাই মেশিন থেকে জামা বানায় যদি কেউ শিল্পপতি হতে পারে, তাহলে PSC ড্রাইভার হয়ে BMW কেন চালাতে পারবে না? হয়তো এরকম ভাগ্যের চাকা তাদের ঘুরে গেছে, মেশিন চালাতে চালাতে যেমন শিল্পপতি হওয়া যায়, ড্রাইভারি করতে করতে নিজের কঠোর পরিশ্রম দিয়ে তিনি BMW কিনেছেন। তিনি তো প্লেন কেনেন নাই, ড্রাইভার সাহেব গাড়িই কিনেছেন, একটু দামি গাড়ি, ওটা কোনো সমস্যা না। তারপরে দেখেন এই যে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ শত শত GPA 5 বাদ দিলে কোনো রেজাল্ট নাই। এর পিছনে তো এই ড্রাইভার সাহেবের মতো অনেক মানুষের ভূমিকা আছে, তাই না? মানে রাস্তায় হাঁটতে চলতে উঠতে বসতে গেলে GPA 5 গোল্ডেন 5 এছাড়া কোনো রেজাল্ট নাই। আবার চাকরির ক্ষেত্রে যদি একটা ভালো ক্যান্ডিডেট খুঁজতে যান, জীবন বৃথা হয়ে যাবে। একটা ভালো ক্যান্ডিডেট খুঁজে পাবেন না, একটা ভালো ছেলে মেয়ে খুঁজে পাবেন না, সিভির সাথে রিজুমির সাথে ক্যান্ডিডেটের কোনো মিল পাওয়া যায় না। কিন্তু তারপরেও কিন্তু শিক্ষার মান উন্নত হয়েছে, GPA 5 এর মান বেড়েছে, শতকরা পাশের হার বেড়েছে। এতদিন শুনছি আমাদের দেশের এই যে ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় যখন ভর্তি পরীক্ষা হয় সেই সকল জায়গাতে এই ধরনের মানুষের ভূমিকা থাকে, কিন্তু না, এখন দেখা যাচ্ছে যে একদম প্রাইমারি লেভেলে SSC HSC তেও তারা তাদের সহৃদয়বান হাতটা বাড়িয়ে দিয়েছেন। দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি আসলে একদম রুট লেভেল থেকে করতে হবে, না হলে শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে কিভাবে? সৃজনশীলতা তো শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় আনলে হবে না, প্র্যাকটিক্যাল লাইফেও আনতে হবে। এই জন্য সৃজনশীলভাবে সুন্দরভাবে কিভাবে প্রশ্নপত্রগুলো কচিকাচার হাতে পৌঁছে দেওয়া যায়, এই জন্য এই মানুষগুলো দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তো সবকিছুর ভিতরে ড্রাইভার সাহেবের মতো অসংখ্য মানুষের হাত আছে, যারা দয়ার হাত বাড়িয়ে দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এত উন্নত করেছেন। আমরা শুধু শুধু খামাখা নেগেটিভটা সবসময় চিন্তা করি। এই সব কিছুর ভিতরে আসলে পজিটিভ আছে। আসার কথা হচ্ছে একজন দুইজন ড্রাইভার সাহেব অথবা ছাগলের ক্রেতা ধরলে কচু হবে, কিচ্ছু হবে না। সব জায়গায়, সব স্তরে, সব পজিশনে বিভিন্ন ধরনের এরকম উপকারী মানুষজন আছে, যারা জনস্বার্থে সব সময় উপকার করে যাচ্ছে। এই ধরনের উপকারী বন্ধু আমাদের প্রয়োজন, তাদের আরো উন্নতি হোক, দেশের সর্বত্র ছড়িয়ে পড়ুক এই উপকারী বন্ধুরা। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।